نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم الله আজকের এই মজলিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকারি মজলিস। বাচ্চাদেরকে নিয়ে বসা, উস্তাদরা কথা বলবে, নিজেরা একটু বুঝতে খাওয়া, কথা বলতে শোনা, কিভাবে বাচ্চাদেরকে সামনে আরো সুন্দর করা যায়, পড়ালেখার উন্নতি করা যায়, প্রতিটি বাচ্চা কি কি কারণে পিছিয়ে আছে সেগুলো দুর্বলতাগুলো কাটিয়ে আরো সুন্দর করা যায়, এরকম একটা মজলিসে বসা এটা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমস্ত মজলিসগুলো প্রতিটা প্রতিষ্ঠানে প্রায় সময় হওয়া দরকার, কমপক্ষে মাসে একবার হলেও হওয়া দরকার। যদিও আজকের অনুষ্ঠান আমাদের প্রথম সময়ের পরীক্ষা রেজাল্ট বিতরণী এবং পুরস্কার বিতরণের অনুষ্ঠান, তারপরেও বাচ্চাদের উন্নতির জন্য প্রতি মাসে একবার থেকে শুরু করতে আমরা চেষ্টায় আছি যাতে করে প্রতি মাসে একবার করতে পারি। আমরা সবাই একসাথে হয়ে বাচ্চাদের বিষয়ে কথা বললে, কোন কোন বাচ্চার কি দুর্বলতা আছে সেগুলো আলোচনা করলে দেখা যাবে বাচ্চাদের দুর্বলতা কাটবে, লেখাপড়াটা সুন্দর হবে। যাই হোক, সময় অনেক হয়ে গিয়েছে, আপনারা অনেক কথা শুনেছেন, যতগুলো কথা শুনেছেন এতগুলো কথা বলার কিছু থাকে না, তারপরেও দায়িত্বশীল হিসাবে কিছু কথা বলতে হয়, ওই হিসেবে আর কি কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন যে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? আল্লাহ তাআলার যে ভাষা, এই ভাষা বাচনভঙ্গি দ্বারা আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন যারা জানে এবং যারা জানে না তারা সমান নয়। উভয় দলের মধ্যে অনেক ব্যবধান আছে। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কি জানার কথা বললেন আর কি না জানার কথা বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, জানা বলতে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছে এবং যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেনি, এই উভয় দল কখনো সমান নয়। আল্লাহ বুঝাতে চেয়েছেন আমার বান্দাদের মধ্যে যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছে, করছে, করবে, আর যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে না, অন্যান্য জ্ঞান অর্জন করবে, উভয় দল কখনো সমান নয়। বরং যারা জ্ঞান অর্জন করবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, তারাই আমার কাছে শ্রেষ্ঠ, তারাই আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন কোরআন হাদিসের জ্ঞান হলো আমার কাছে সবচেয়ে প্রিয়। তাই আল্লাহ রাসূলও বলেছেন যে আপনাদের বাচ্চারা হাদিসটা পারে। 2 নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। 2 নম্বর হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা করে। মাশাআল্লাহ, আমাদের বাচ্চারা আল্লাহ রাসূল বলেছেন যে যে কোরআন শিখেছে বা শিখছে বা শিখবে সেই হলো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ বললেন কোরআনের জ্ঞান অর্জন করার কথা, আল্লাহ রাসূল বললেন যে কোরআনের জ্ঞান অর্জন করবে সেই সর্বশ্রেষ্ঠ। তো ওই হিসাবে আমরা যে আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াইতেছি, কোরআনের কথা শিখাইতেছি, আমাদের বাচ্চারা আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী, রাসূলের ভাষ্য অনুযায়ী সবচেয়ে শ্রেষ্ঠ দামি কাজটা করতেছি। এবং আমরাও বাচ্চাদেরকে ওই দামি কাজে নিয়োজিত করে রেখেছি।
শিখাইতেছে, দামি জ্ঞান শিখাইতেছে। এই জ্ঞানের দাম কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি। দুনিয়াতে আল্লাহ মর্যাদা দিয়েছেন, আখিরাতে দিয়েছেন, আরশের নিচে ছায়া দিবেন, জান্নাতে আল্লাহ তাআলা বিনয়ের সাথে দান করবেন। এর চাইতে এই জ্ঞানের চাইতে মর্যাদাবান কোন জ্ঞান পৃথিবীতে আল্লাহ তাআলা কিছু দেন নাই, কোনো কিছুকে রাখেন নাই। আল্লাহু আকবার। গত মজলিসে একবার বলছিলাম কোরআনের আগে যে সমস্ত বাচ্চারা কোরআনের হাফেজ হবে এবং কোরআন মুখস্থ করবে, আল্লাহ তাআলা দরবারে এরাই হবে আপনার আমার জন্য, প্রতিটা পিতামাতার জন্য, ওস্তাদের জন্য আল্লাহ দরবারে সবচেয়ে নির্ভরযোগ্য নাজাতের ওসিলা। সুবহানাল্লাহ। সবচেয়ে নির্ভরযোগ্য নাজাতের ওসিলা। আল্লাহ তো ওসিলা ছাড়া কাউকে ক্ষমা করবেন না, ওসিলা দিয়ে ক্ষমা করবেন। সবচেয়ে নির্ভরযোগ্য ওসিলা হবে পিতামাতার সন্তান হাফেজ বা হাফেজা হবে। এত মর্যাদার জিনিস, তারা যেখানে হাঁটে তাদের পায়ের নিচে আল্লাহ ফেরেশতারা নূরের পা বিছায় রাখে। এই যে আইসে কেমতেছে দেখতেছেন না, প্রত্যেকের পায়ের নিচে কিন্তু আল্লাহ ফেরেশতারা নূরের পাগুলো বিছায় রাখে। এর চাইতে আর কি দিবেন? অন্য কোনো জ্ঞানের অর্জনকারীদের ব্যাপারে এটা বলা হয় না। এদের নাম কিন্তু অনেক। এরকম একটা বাচ্চায় আপনার আমার নাজাতের জন্য ওসিলা হয়। আমি সবাই আমরা দোয়া করি আল্লাহ যেন যে কোনো একজন বাচ্চার ওসিলায় আল্লাহ আমাদেরকে নাজাত দান করেন, ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করেন, যে কোনো একটা বাচ্চার ওসিলা। এটাই আমাদের জন্য যথেষ্ট। এই জন্য এদের দাম কিন্তু অনেক বেশি। এই বাচ্চাগুলোকে শাসন করলে, একটা বাড়ি মারলে খুব কষ্ট লাগে। আমি ধমক দেই, মাঝে মাঝে একটু ইয়ে করি, বেশি দুষ্টুমি করলে শয়তান তো দাঁড়াতে হবে, শয়তান না দাঁড়ালে তো এদের ক্ষতি। এই জন্য একটু মারি, ধমক দেই, কিন্তু একটু করতে আমার কষ্ট লাগে। যে বাচ্চার পায়ের নিচে আছে নূরের ফেরেশতা, আমি তাকে এত শাসন করি কি আল্লাহ রাসূল তো মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলা তো মর্যাদা দিয়ে গেছেন, তারপরে কিছু বলতে হয়। যাই হোক, এটার দাম কিন্তু আল্লাহর দরবারে অনেক বেশি, অনেক বেশি। এই জন্য এই বাচ্চাদের জন্য দোয়া করা, এরা যেন আমাদের জন্য নাজাতের ওসিলা হয়। আল্লাহ, সময়ও একটু বেশি হয়ে গিয়েছে, আমি আজকে আপনাদের সামনে কিছু কথা পেশ করব, যেটা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে উস্তাদগণ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসা সুনামের সাথে সামনে এগিয়ে যাচ্ছে। আপনারা যারা গার্ডিয়ান আছেন, মাশাআল্লাহ খুব আগ্রহের সাথে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছেন, পড়াচ্ছেন। আশপাশেও ওসিলা, আশপাশে আলহামদুলিল্লাহ মানুষের মুখে প্রতিষ্ঠানের একটা নাম শোনা যায়। আমি তো বাইরে হাঁটি, চলাফেরা করে এলাকার মহব্বত। তো আপনাদের কাছে কেমন আমি বলতে পারি না, বাকি আমার কাছে যতটুকু আসছে, মানুষের দৃষ্টিতে পড়তেছে, সবাই বলে আসলে এখানে লেখাপড়া খুব ভালো। যাই হোক, তো লেখাপড়া যদি আরো সুন্দর করতে পারে, আসলে আমার উদ্যোগ তো এমন, এই প্রতিষ্ঠানটা আন্তর্জাতিক মানের হবে। এখান থেকে আন্তর্জাতিক মানের হাফেজ হবে, আন্তর্জাতিক মানের আলেম হবে। আমাদের একই বাচ্চা এখানে দাঁড়িয়ে বাংলায় কথা বলবে, আরবিতে কথা বলবে, ইংরেজিতে কথা বলবে, উর্দুতে কথা বলবে। এমন আমার একটা উদ্যোগ প্ল্যান, আমি সেইভাবেই এগিয়ে যাচ্ছি। তো আল্লাহ শুকর, আল্লাহ তাআলা যদি আপনাদের দোয়া আমাদের সাথে থাকে, আপনারা দোয়া করছেন এবং আরো বেশি বেশি করেন, এবং আমরা চেষ্টা করছি আমাদের সাধ্য অনুযায়ী। তো আল্লাহ যদি সহায় হয়, ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠান দেখবেন, আল্লাহ যদি কবুল করে, একই বাচ্চা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর বক্তৃতা দেবে আরবিতে, উর্দুতে, বাংলা, ইংরেজিতে, আন্তর্জাতিক মানের ইসলামিক স্কলার হয়ে ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠান থেকে বের হবে। তবে প্রতিষ্ঠান ধীরে ধীরে আগাতে হবে, না হলে হবে একসাথে হয় না। আমাদের উস্তাদরা যাতে করে লেখাপড়া আরো সুন্দর করা যায়, সেটার দিকে খেয়াল করে বেশ কিছু পদক্ষেপ তারা গ্রহণ করেছেন। আমি এই বিষয়গুলো গার্জিয়ানদের উদ্দেশ্যে সুন্দর করে বলার চেষ্টা করছি, আপনারা একটু খেয়াল করে শুনবেন। আমাদের এখানে কি কি বিষয় আলোচনা হয়েছে, তার মধ্যে প্রথম বিষয় হলো আমরা প্রতিটি বাচ্চা পড়ালেখার ক্ষেত্রে কোন কোন বিষয়ে দুর্বলতা, কার কোন বিষয়ে দুর্বলতা, সেটা আমরা নোট করব। নোট করে ওই বিষয়গুলো নিয়ে আমরা নিজেরা পর্যালোচনা করে কিভাবে এই দুর্বলতা দ্রুত কাটিয়ে
লাগিয়ে তোলা যায় সেটা আমরা যথেষ্ট পরিমাণ আগে যেভাবে করেছি সামনে থেকে আরো গুরুত্বের সাথে সেটা আমরা ফলো করব এবং এই বিষয়ে প্রয়োজনে আমাদের গার্ডিয়ান যারা আছেন তাদের সাথে একসাথে নিয়ে পরামর্শ করে কিভাবে একটা বাচ্চার দুর্বল পয়েন্টগুলো দ্রুত কাটিয়ে তুলতে পারে সেই বিষয়ে আমাদের উস্তাদরা যথেষ্ট পরিমাণে পদক্ষেপ নিয়েছেন যাতে করে আমাদের বাচ্চাদের দুর্বলতাগুলো দূর হয়ে দ্রুত যে উদ্দেশ্যে মাদ্রাসা রেখেছে সেটা যাতে করে অর্জন করতে পারে। একটা বাচ্চা ভর্তি হওয়ার পরে দ্রুত কায়দা কিভাবে শেষ করতে পারে, কিভাবে কায়দা শেষ করে আমপালা দিতে পারে, আমপালা শেষ করে হেডের উপযুক্ত হতে পারে, এই জন্য আমাদের উস্তাদরা যথেষ্ট পরিমাণে একটা পদক্ষেপ নিয়েছেন। এবার তার দুর্বল পয়েন্টগুলো কোথায় কোথায় অনেক বাচ্চার মেধা ভালো মাশাআল্লাহ কিন্তু অমনোযোগী, সেই অমনোযোগী কি কারণে কোন কোন কারণে অমনোযোগী হচ্ছে, অমনোযোগিতার কারণগুলো কি কি সেগুলো কালেক্ট করে সেগুলো নিয়ে নিজেরা গবেষণা এবং গার্ডিয়ানদেরকে নিয়ে বসে যাতে করে সেগুলো কাটিয়ে তুলতে পারে এবং দ্রুত বাচ্চা সামনে এগাতে পারে এগোতে পারে এই বিষয়ে আমাদের যথেষ্ট পরিমাণ পদক্ষেপ নিয়েছেন। এরপরে আরেকটা বিষয় ওনারা পদক্ষেপ নিয়েছেন, অনেক বাচ্চা আছে অমনোযোগী, একটা হলো দুর্বল বিষয়গুলো আর হলো অমনোযোগী, দুষ্টামি করতেছে তো করতেছে মানে বললেও শোনে না। তো এই বাচ্চাটাকে কিভাবে মনোযোগী করা যায়, কোন পদ্ধতিতে মনোযোগী করা যায়, কি বললে সে মনোযোগটা ফিরে আসবে, তার মেধাটা পড়ার প্রতি মন আসবে, এই বিষয় নিয়ে ওনারা আমরা সবাইকে পদক্ষেপ নিয়েছি যে যে বাচ্চাগুলো বেশি দুষ্টামি করে পড়তে অমনোযোগী তাদেরকে একসাথে নিয়ে এবং এই ক্ষেত্রে প্রয়োজনীয় গার্ডিয়ানদেরকে সাথে নিয়ে এই বাচ্চার মনোযোগী কিভাবে করা যায় এই বিষয়ে আমরা যথেষ্ট করে একটা পদক্ষেপ নিয়েছি। ইনশাআল্লাহ সেগুলো আমরা বাস্তবায়ন করব। এরপরে আরেকটা বিষয় আমরা খুব নিয়েছি, পদক্ষেপ নিয়েছেন আমাদের প্রতিটি বাচ্চাকে আদব শেখানো, রাস্তা দিয়ে হাঁটবে সালাম দেওয়া, মুরব্বীদেরকে সালাম দেওয়া, পাশে গিয়ে পিতা মাতাকে সালাম দেওয়া, ত্রিশূলকে সালাম দেওয়া, আসার সময় সালাম বলে আসা, সালাম দিয়ে আসা এবং রাস্তা যাওয়ার সময় ডান দিক দিয়ে চলা, এই বিষয়গুলো একত্রে সর্বক্ষেত্রে যাতে সে আদর বলা হয় এই বিষয়টা আমরা পুরোপুরি পদক্ষেপ নিয়েছি যাতে করে কিভাবে তাকে আদর বলা বানানো যায়। এক্ষেত্রে প্রয়োজন আমাদের প্রতিদিন একটা সময় আমরা বের করছি, এই সময় তাদেরকে আদর নিয়ে আলোচনা করা হবে, তাদেরকে বোঝানো হবে, এমন একটা পদক্ষেপ আমাদের উস্তাদরা নিয়েছেন। আরেকটা বিষয় ওনারা খুব বেশি গুরুত্বের সাথে করেছেন, বাচ্চার ভর্তি হওয়ার পরে যে সে কিভাবে দ্রুত কায়দাটা শেষ করতে পারে এবং এখানে প্রথমে বলছি কোন কোন বিষয়ে দুর্বলতা থাকে, অমনোযোগী থাকে তাহলে ওই বাচ্চা পড়ালেখায় পিছিয়ে যায়। এক্ষেত্রে তার দুর্বলতা কাটিয়ে অমনোযোগিতাকে দূর করে এরপর কিভাবে দ্রুত তাকে কায়দাটা শেষ করা যায় এবং দ্রুত কায়দা শেষ করে তাকে আমপারা পড়ায় আমপারা শেষ করে হেফজের উপযোগী করা যায় সেই বিষয়ে আমাদের উস্তাদরা যথেষ্ট পরিমাণ আন্তরিকতার সাথে করছেন এবং আরো কিভাবে কোন কোন বিষয়গুলো এখানে সমস্যা সেগুলো দূর করে আমরা আরো গুরুত্বের সাথে আগাইতে পারি সে বিষয় নিয়ে আমরা খুব গুরুত্বের সাথে পদক্ষেপ নিচ্ছি এবং সেটা শুরু হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সফলতা দান করে দোয়া করবেন, সবার সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যাতে করে এই বিষয়গুলো আমরা এগিয়ে নিতে পারি। আরেকটা বিষয় আমাদের অনেক সুসংবাদের বিষয়, আল্লাহর শুকর আমাদের প্রতিষ্ঠান, আমি তো বলি যে এই প্রতিষ্ঠান থেকে যোগ্য হাফেজ তৈরি হবে, আন্তর্জাতিক স্তরের হাফেজ তৈরি হবে। আলহামদুলিল্লাহ মাদ্রাসায় মাদ্রাসা শুরু করার পরে এখন পর্যন্ত আমাদের কোনো বাচ্চা এই মাদ্রাসা থেকে নতুন হেফজ শুরু করবে এমনটা হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ অল্প কিছুদিন পরে আমাদের কয়েকজন বাচ্চা কোরআন শরীফ থেকে হেফজ শুরু করবে আলহামদুলিল্লাহ। প্রতিটা প্রতিষ্ঠান শুরু করার পরে একটা থাকে যে কায়দা পড়লো, আমপড়া পড়লো এবং কোরআন শরীফ নজরা পড়লো, এরপরে হেফজ হবে শুরু হবে। এটা কিন্তু হেফজের একটা স্তর, হেফজ শেষ এরপরে মাওলানা। আল্লাহ শুকর কিছুদিন পরেই হয়তো 15-20 দিন পরে আমাদের কয়েকজন বাচ্চা হেফজ শুরু করবে ইসলাম। আর তাহলে আগামী জানুয়ারি থেকে আমরা আশা করতেছি আমাদের এখান থেকে কয়েকজন ছাত্র আরো কয়েকজন ছাত্র হেফজ শুরু হবে, যেমন হাবিব আছেন, এবারে মুমিনুল প্রতিষ্ঠান, এই তিনটা আছে ইনশাআল্লাহ আগামী জানুয়ারি থেকে আমাদের হেফজ শুরু হবে। এই 15-20 দিন পর থেকে আশা করি 2জন বাচ্চা হেফজ শুরু হবে। এরপরে তারা, এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য সৌভাগ্য, আমাদের সৌভাগ্য, বিশেষ করে আমার জন্য বেশি সৌভাগ্য, কারণ আমি
সবসময় চিন্তা করি এই বাচ্চাটা যেন আমার জন্য নাজাতের ওসিলা হয়। এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। এমনি ভাবে আমাদের আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে আগে অনেকগুলো ছাত্র স্কলারশিপ দেবে এবং অনেকগুলো ছাত্রই আমরা পড়বে এবং শেষের দিকে চলে যাবে। এটা আমাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের বিষয়। তো এই জন্য আমাদের যারা হেফজ শুরু করবে এবং হেফজ করবে ওদের জন্য আমরা এখানে আবাসিক থাকার একটা ব্যবস্থা করেছি। যে সমস্ত ছাত্ররা কোরআন শরীফ হেফজ শুরু করবে বা হেফজ পড়ছে তাদের জন্য আমরা আবাসিক থাকার একটা ব্যবস্থা করেছি। এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া, যাতে করে আমাদের প্রতিটা বাচ্চা লেখাপড়া গুলো পর্যায়ক্রমে সুন্দর হয়, ভালো হয়। আরেকটা বিষয়, এগুলো আমাদের উস্তাদদের একটা পদক্ষেপ গুলো নেওয়া। প্রথম কথা হলো যে কিভাবে দুর্বলতাগুলো দূর করা যায়। আরেকটা বিষয় হলো যে অমনোযোগী ছাত্রদেরকে মনোযোগী করে তোলা যায়। বাচ্চাদেরকে আদর করে শিক্ষা দেওয়া, ভর্তি হওয়ার পরে কিভাবে তাকে দ্রুত পর্যায়ক্রমে হেফজের উপযোগী করা যায় এবং যারা হেফজ পড়ছে তাদের জন্য পড়বে তাদের জন্য আবাসিক ব্যবস্থা করা। আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো আমরা খুব জোরদারভাবে পেয়েছি এবং চেষ্টা করছি, করে যাবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় মাঝখান থেকে এলাম আর কি, এরপর আরো কিছু কথা আছে শেষ করে আমাদের পুরস্কার সেটা হলো হয়তো বলা হবে না যে বলে দিচ্ছি। আমাদের অনেক যারা আমাদের হয়তো যারা পুরুষ গার্ডিয়ান আছেন, তারা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। আবার ওনারা প্রতিদিন জুমায় মসজিদে যান, ইমাম সাহেব বিভিন্ন আলোচনা করেন কোরআন হাদিসের, ওনারা শিখতে পারেন এবং আমল করতে পারেন। কিন্তু আমাদের আমরা যারা মা বোনরা আছি, আমরা তো জুমা করে যেতে পারি না, ঘরে বসে থাকতে পারি। দু একটা কথা যদি মোবাইল থেকে শুনতে পাইলাম নাহলে নাই। আর মোবাইল তো বর্তমানে এমন অবস্থা যে মোবাইলের মালিক যদি ঘরে আসে তো 4-5 জন নিয়ে গাড়াগাড়ি করবে। ওই এক বাচ্চা মোবাইল নাই, ওই এক বাচ্চা মোবাইল নাই, যেন আমাদের জন্য সুযোগটা হয় না। আমরা প্রত্যেক শুক্রবার মাগরিব থেকে এশা পর্যন্ত আমাদের যারা মহিলা গার্ডিয়ান আছেন বা আশপাশের পরিচিত যারা আছেন মহিলা, এদের জন্য তালিমের ব্যবস্থা প্রত্যেক শুক্রবার মাগরিব পরে, আগামী শুক্রবার কালকে হবে না, এরপরে শুক্রবার থেকে মাগরিব পরে তালিমের একটা ব্যবস্থা আমরা চালু করেছি। এখানে বেশ কিছু বিষয় শেখানো হবে পর্যায়ক্রমে, বিভিন্ন মাসালা মাসাইল শেখানো বলা হবে এবং আমাদের ইসলামে আমাদের গুরুত্ব কি, আমাদের কি কাজ, এই বিষয়গুলো আলোচনা হবে এবং আমাদের সাহাবায়ে কেরাম রাসূলের জীবনী, আল্লাহ তাআলার বিভিন্ন হুকুম আহকাম নিয়ে আলোচনা হবে। এটা আমাদের জন্য অনেক উপকারী হবে, এটা আমাদের জন্য অনেক বেশি উপকারী হবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই চেষ্টা করব সামনে এই আগামী শুক্রবার বাদে পরের শুক্রবার থেকে উপস্থিত হওয়া বা আশপাশে যারা থাকে তাদেরকে দাওয়াত দেওয়া। যাই হোক, মাঝখানে কথাটা বললাম, এখন আর একটা কথা বলে আমার আলোচনা শেষ করছি। একটা কথা হলো বাচ্চার উন্নতির জন্য, লেখাপড়ার উন্নতির জন্য প্রত্যেক মজলিসে বলা হয় সময় মতো বাচ্চাদেরকে মাদ্রাসায় উপস্থিত করে দেওয়া, নিজে করে দেওয়া। যদি বাচ্চা একা আসতে পারে তাদেরকে উপযোগী করে তোলা, কারণ ঘুম থেকে উঠে সাথে সাথে আসতে চায় না বা পাঠানো ঠিক না, তার পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু ঠিক রেখে সময় মতো বাচ্চাকে মাদ্রাসায় পৌঁছে দেওয়া। বাচ্চারা মাদ্রাসায় পৌঁছলো কিনা, না এসে আশপাশে খুব খেলছে, সেই বিষয়টা একটু খেয়াল করা। আমরা প্রতিটি ছাত্রের হাতের লেখা দেওয়ার চেষ্টা করি, দেই, ওই বাচ্চারা প্রতিদিন লিখলো কিনা জিজ্ঞাসা করে খাতা দাও, ওই লেখি নাই, লেখো নাই কেন, তখন ছিল না, ঘুমিয়ে গেছিল। এটা বাচ্চা বাসায় যে লিখবে, যদি আমি না লেখা দেই বা না বলি তাহলে ক্ষতি করে। এই জন্য আমাদের প্রতিটা বাচ্চা হাতের লেখা যাতে বাসায় কমপ্লিট হয়, এ বিষয়ে খেয়াল করা। এরপরে বাচ্চা যখন রাত্রে, বিশেষভাবে মক্তব যারা আছে এরা তো রাত্রে 8টা বাজে চলে যায়, তো এদেরকে কমপক্ষে মাদ্রাসায় কি পড়ানো হলো এই বিষয়টা কমপক্ষে 1 ঘন্টার জন্য হলেও এটা তাদেরকে নিয়ে বসা। আমরা তো দুনিয়ার সব কাজে নিয়ে ব্যস্ত, আমার নিজের বাচ্চার লেখাপড়ার উন্নতির জন্য যদি 1টা ঘন্টা সময় ব্যয় করি, এটা অনেক মাশাআল্লাহ। আপনারা সামনে বলাটা ঠিক না, তারপরে বলি আমাদের এখানে একটা বাচ্চা আছে মোহাম্মদ আবদুল্লাহ, মাশাআল্লাহ, মাত্র কাজে কোরআন শিখতেছে, 5-7 পৃষ্ঠা পড়া হয়ে গেছে। এই জন্য হয়েছে আমার যতটুকু জানা
ওনার বাসায় যথেষ্ট পরিমাণ মনোযোগের সাথে পড়ানো হয়। ওই বাচ্চাটা 1 বছরের মাথায় সে আম পাড়া শেষ করে কোরআন শরীফ পড়েছে। এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। এরকম যদি আমরা সবাই মেহনত করে চেষ্টা করি। আরেকটা বলি, আরো কয়েকজন বাচ্চা হয় যে আমাদের এই যে আলিফ পড়ার প্রতি কোনো মনোযোগ ছিল না, যে আনা পড়ার প্রতি কোনো মনোযোগ ছিল না। 2টা বাচ্চা আলহামদুলিল্লাহ কায়দা অনেক আগে গেছে। আমার অক্ষরগুলো কিছু চিনত না, মাশাআল্লাহ অনেক চিনছে বয়স হিসেবে। শুধু তার 2 মায়ের অবদান, আনাফের মায়ের অবদান, আলিফের মায়ের অবদান। আমরা সবাই সব বাচ্চারই এরকম অবদান আছে পিতামাতার, কিন্তু কেউ একটু সময় কম দেয়, কেউ একটু বেশি দেয়। আমরা কম পক্ষে 2 ঘন্টা সময় বাচ্চাদের জন্য বের করবো। আমার বাচ্চাদের ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, উন্নত হয়। বাচ্চা যদি উন্নত না হয়, আমি অনেক কিছু ইনকাম করলাম, এটা তো কোনো মূল্য নেই, খায় দেয় শেষ। বাচ্চা যদি মানুষ এই বাচ্চাই আপনার আমার জন্য আমার জন্য নাজাতের রাস্তা হবে। আল্লাহ আরেকটা বিষয় হলো, একটা প্রতিষ্ঠান উন্নতির জন্য প্রতিষ্ঠান ওরাই শুধু মেহনত করলে যে খুব ভালো পড়ালেখা হয়, নিজেদের চেষ্টা করাতে হয় বাচ্চাদের পড়ানোর পাশাপাশি। মাদ্রাসা যত বড় হবে, মাদ্রাসা সব কিছু সুন্দর হবে, আমার বাচ্চার লেখাপড়া আরো বেশি উন্নতি হবে। এই জন্য আমরা মাদ্রাসার জন্য দোয়া করবোই, পাশাপাশি প্রতিষ্ঠানে কেউ যদি ভর্তি হওয়ার পরামর্শ চায়, তাহলে আমাদের থেকে বিশেষভাবে অনুরোধ, আপনারা এই প্রতিষ্ঠানের জন্য বাচ্চাদেরকে ভর্তি পরামর্শ দেবেন, যাতে করে বাচ্চা যেখানে ভর্তি হয়, বাচ্চা ভর্তি হলে তার লেখাপড়া সুন্দর হবে, ছাত্র বাড়বে, আরো আমরা সুন্দর করে এটা সাজাই নিতে পারবো।